একটা আশ্চর্য হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজের পরে নবীজির একটা কমন নিয়মিত দোয়া ছিল। নবীজি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার হিসাব সহজ করে দেন। কি করে দেন? কি? হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব। আল্লাহ আমার হিসাবটা সহজ করে দেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর মাহবুব, যিনি আল্লাহর প্রিয়জন, যার আসলে কোনো গুনাহই নাই, যিনি মাসুম, যিনি নিষ্পাপ, যার পূর্বাপর কোনো গুনাহ নাই, সেই নিষ্পাপ নবী, মর্যাদাবান নবী, আজিমুশ শান নবী, আল্লাহর মাহবুব, বন্ধু, হাসরের ময়দানের কত মর্যাদা আল্লাহ নবীজির জন্য বরাদ্দ করে রাখছেন। এত কিছুর পরেও খোদার কসম, আমৃত্যু নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন, মাওলা, তবু আমার ভয় হয় আমার হিসাব হাসরের ময়দানে সহজ করে দিয়ে। সেখানে আমাদের কি পরিমাণ ভয় করা উচিত, আমাদের কি পরিমাণ। তো আমি যেটার জন্য বুঝাইতেছি, এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, উনি একদিন নবীজিকে জিজ্ঞেস করছে, কথাটা বোঝেন, উনি জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সহজ হিসাব বলতে কি বুঝায়? মাল হিসাবুল ইয়াসির ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সহজ হিসাব মানে কি? কেমন হইলে, কদ্দুর হিসাব হইলে বলা হবে হিসাবটা কি হইছে সহজ? এটা কেমনে, কদ্দুর কি? দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ জিন্দিগির আমল নামা, তার পুরা হায়াতের মিনিট, ঘন্টা, সেকেন্ড, নিঃশ্বাস, পলক, নড়া চড়া, উঠা বসা, একাকী প্রকাশ্য, সব কিছু লিখিত আকারে তার জিন্দিগির আমল নামা তার হাতে দেয়া হবে। এটা তো আমরা জানি, জানেন না এটা? তো নবীজি বলেন, এই আমল নামাটা দেওয়ার পর প্রত্যেককে একজন একজন করে, ওয়াহিদ ওয়াহিদ, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে এই আমল নামাটা হাতে নিয়ে আল্লাহ তাআলার সামনে মুখোমুখি দাঁড়াইতে হবে, একজন একজন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর ওই যে বান্দা একা দাঁড়াইছে, এই দুইজনের মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী স্বরূপ কোনো ফেরেশতা থাকবে না। শুধুই আল্লাহ, শুধুই বান্দা, শুধুই বান্দা একা। কোরআনে আছে, আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আমার বান্দা, মনে কি পড়ে সেই প্রথম যেদিন দুনিয়ায় গেছিলা, সেদিন মায়ের পেট থেকে একজন একা মায়ের পেট থেকে বের হইছিলা, গেছিলা দুনিয়ায়, আজ সব ঘুরে ফিরে আজ আবার তুমি আমি আল্লাহর সামনে একাই আইসা দাঁড়াই। মাঝখানের বন্ধুরা কই? মাঝখানের বিবি কই? মাঝখানের মা বাপ কই? মাঝখানের সেই মানুষগুলো যাদের সাথে জিন্দেগি কাটাইছ, যাদেরকে কাটাইতে গিয়ে আল্লাহকে ভুলে গেছ, তারা আজ কই? স্বজনরা কই? আত্মীয়রা কই? বান্দা কেউ নাই। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, কোরআনে আল্লাহ বলে, বান্দা, হাসরের ময়দান যখন কায়েম হবে, কোটি কোটি মানুষ দাঁড়াবে, কেউ কাউকে 1 সেকেন্ডের জন্য নিজের বংশের, আত্মীয়তার, রক্তের সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার ছেলে, কোনো ছেলে বলবে না এটা আমার মা, কোনো বাপ বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার মা, বাবা, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী। আল্লাহর কসম, কেউ কারো পরিচয় দিবে না। এটার নাম হাসরের ময়দান। আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব কত সময় কাইন্দা কাইন্দা বলে, এরে আল্লাহর বান্দারা, ও বাপ, হাসরের ময়দান শ্বশুর বাড়ি না, মামুর বাড়ি না, নানার বাড়ি না, তামাশার ময়দান না। হাসরের ময়দান সেই ময়দান, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোয়া লাখ আম্বিয়া, সমস্ত ইমানদার উম্মত, সমস্ত সাহাবা, সমস্ত আউলিয়া, সমস্ত ওলামা, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত নেককাররা পর্যন্ত
জীবনভর মৃত্যু পর্যন্ত যেই ময়দানের মাঠের ভয়ে দিবানিশি কানছেন দিনে কিংবা রাতে, সেই মাঠের নাম হাসরের মাঠ। এটা তামাশা না। আমরা অনেক সময় ও রাখো সাই হুজুররা যত কয় এত না, এত না। উনি দুই একবার গিয়ে আইছে হাসরের মাঠে। ফাজিল, এমন ফাজিল আছে না? কথা বলেন না কেন? ফাজিল, এক নাম্বার ফাজিল বেটা। এই কথাটা বলার অধিকার তোমার কে দিন? আও হুজুররা কইতো লাগলে এর কদুর বাড়াইও কয় মাইক ফাইলে, হ্যাঁ কে কইতো না মন চায় মাইক ফাইলে বলে কয়। আমরা মাইক ছাড়া কইছি না কোনো সময় কথা, বুঝলেন না? কইবার সময় বলে বাড়াইয়াই কই। এই সমস্ত চা দোকানে বৈশা বিড়ি খাইতে খাইতে এরকম বাজে কথা কই না মানুষ আসেনি, বলেন না কেন? চা দোকানে বিড়ি খায়, আস্তা বেড়ির নাচ রঙিন টেলিভিশনে আগ করিয়া সাইয়া রয়েছে। এ বেড়ায় কক ভালো মানুষ নাই, করতে ভালো মানুষে তো দেখি না। না করতে দেখবেন চাচা, মানে ভালো মানুষ দেখেন না, মানে কি বুঝাইতে চাইছেন? মানে এই আমনের মতো বিড়ি খাই না, তো বিড়ি খাই না তারও আছে, বাহিগুন বিড়ি খাইতেছে না। আর যদি বলেন যে না এরারে ভালো মানুষ কয় না, তো আমনে এনে বইয়ে রয়েছেন কা? আমনে ভালো হয়ে গেলেই তো ভালো মানুষ এই একজন পাওয়া গেল, ঠিক কিনা বলেন না কেন? তাহলে বলেন আপনি এই বাজে কথা বলার কি অর্থ আছে? এই ফালতু কথা বলার কি প্রয়োজন আছে? এই জন্য আমি বুঝাইতে চাইলাম যে একজন আপনজন কেউ পরিচয় দিবে না, কেউ না দোস্ত, কেউ না। ফালা আনসাবা, কোনো নসব, কোনো বংশ পরিচয় থাকবে না। রব্বুল আলামিন বলে আমার সামনে একা দাঁড়াইতে হবে। তো বলতেছিলাম এই আমল নামা নিয়ে বান্দা যখন একাকী দাঁড়াবে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ আরাজু ফাকাত, ওই যে সহজ হিসাব, মনে আসেনি প্রশ্নটা? সহজ হিসাব কি? এইটার উত্তর দিতে গিয়ে নবী বলেন আল্লাহ পাকের সামনে আমল নামা নিয়ে দাঁড়াইবার পর শুধুমাত্র আল্লাহ তাআলা নজর দিবেন, মানে এটার দিকে তাকাইবেন শুধু। এই লোকটা আমল নামার যার দিকে তাকাইয়া আল্লাহ শুধু তাকাইয়াই বলবেন ওকে, মানে যাও সামনে বাড়ো। ওই আমল নামা খুলতেও বলবেন না, ছুঁইতেও বলবেন না, শুধু হাতে ধরা আছে, দাঁড়াইছে, আল্লাহ বলবেন ঠিক আছে ওকে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা আল্লাহর কসম একমাত্র ওই লোকটাই জান্নাতি হবে। আর এটাকেই বলে সহজ হিসাব। কিন্তু এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইখানে দাঁড়াইবার পর যদি কোনো বান্দাকে আল্লাহ 1 মিনিটের জন্য বলে যে বান্দা একটা পৃষ্ঠা শুধু উল্টাও, কাইফ, থামো, উল্টাও, একটা পৃষ্ঠা উল্টাও, আল্লাহ রাসূল বলে মান নুকিশা উযিবা, যারই একটা পৃষ্ঠা উল্টাবে তাকেই নিশ্চিত জাহান্নামের আযাব ভোগ করতে হবে। শেষ। যদি শুধু আল্লাহ বলে 1 পৃষ্ঠা উল্টাও, আর যাকে বলবে শুধু দেখবে ওকে, সে জান্নাতি। এজন্য বন্ধু আমার, ওই যে কথাটা বললাম, 2টা কথা মিলাইয়া বললাম। এক কথা তো হলো কোনো ভালো কাজ ছোট হোক সেটাকে তুচ্ছ মনে না করা, কোনো গুনাহের কাজ ছোট হোক সেটাকেও কি মনে না করা, তুচ্ছ মনে না। সাপের বাচ্চাও কি সাপ, সাপের বাচ্চা সাপ কিনা, ছোট্ট আগুনটাও আগুন কিনা, আগুন, ছোট্ট আগুনটা। মদের সামান্য হারাম, মদের পুরাটাও হারাম, ছোটটাও সামান্য অল্প এটাও হারাম, পুরাটাও হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের পক্ষে, নেক কাজ, উত্তম কাজ, দ্বীনি কাজ, কোরআন সুন্নাহ অনুমোদিত কাজ করার তৌফিক দান করেন।